গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে রবিবারের সকাল সকাল ফ্রেশ একটা ভ্লগের সাথে। আজ রবিবারের সকালবেলা, ঘড়ির কাঁটা এখন 7টার মতো সকাল বাজে। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আপনারা হয়তো ভাবছেন যে গাড়ি থেকে দিদি ভ্লগটা শুরু করেছে, কোথায় যাচ্ছি তার জন্য তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। সুন্দর একটা জায়গা আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো, আর আমিও ঘুরবো, সেই কারণে বেরিয়ে পড়েছি। উঠেছি ভোর 4টের সময়। হঠাৎ করে আমাদের ডিসিশন হয়েছে কালকে রাত্রিবেলায় নিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়ে, মানে ডিসিশন হওয়ার সাথে সাথে গাড়িকে ফোন করলাম। গাড়িকে ফোন করার পর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে দেখুন, আমরা এসে গেছি একদম বর্ডার লাইনে। এটা হচ্ছে এসএসবির ফুল ফর্ম হচ্ছে সশস্ত্র সীমাবল। মানে যে জায়গায় আমরা এসেছি সেটা হলো আমার বাড়ি থেকে গাড়িতে 3 ঘন্টার মতো টাইম লাগে। আর আপনাদের দাদাকে বললাম নিজেদের গাড়িতে চলো, বললো না একটা ড্রাইভার করে নিই, অত দূরের রাস্তা নিজে গাড়ি করে যেতে ভালো লাগছে না, টায়ার্ড হয়ে যাবো, দরকার নেই একটা। তারপরে নতুন জায়গা, আগে আসলে একটা আলাদা কথা ছিল, যে গাড়িরা এসে থাকে তারা জানে। চলুন, দেখতে দেখতে চলে আসলাম সুন্দর একটা চা বাগান। একদম দেখেই মনটা ভরে গেল। আশা করি আপনাদেরও নিশ্চয়ই অনুভব করতেই পারছেন যে কোথায় এসেছি, কিছু তো একটা আন্দাজ করতেই পারছেন। আর এখানের ভিউটা ভীষণ সুন্দর। চলুন, আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেলাম। এবার নিশ্চয়ই বুঝে গেছেন। চলুন, আর আপনাদেরকে দেরি করে লাভ নেই, বলেই ফেলি কোথায় এসেছি। এই যে ওই যে দূরে দেখতে পাচ্ছেন গেটটা, ওইটা হলো ভুটানের ওই দিকটার বর্ডার, আর আমরা রয়েছি এখন ইন্ডিয়ার এই পারে। গেটে গিয়ে আমাদেরকে পাস বানাতে হবে। আমাদের চেকিং করে আমরা এই পারে চলে এসেছি। আর আপনাদের দাদা পাস বানানোর জন্য ওনাদের অফিসে আছে। ওখানে তো ভিডিও করা অ্যালাউ নাই, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই যে দেখুন, এইখানটা ভীষণ সুন্দর লাগছে, কারণ এই রকমভাবে রাস্তা পেরোনো আমি কখনো দেখিনি। এখানে নিয়মকানুনগুলো ভীষণ সুন্দর লাগলো আমার। এই যে জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে এই যে দেখুন কিভাবে সব মানুষ রাস্তা পার হচ্ছে। মানে আমাদের ইন্ডিয়াতে এইভাবে রাস্তা পেরোনো আমি কখনো দেখিনি, তাই আমারও ভীষণ ভালো লাগলো। আর সবার প্রথম মানে নিজের দেশের বাইরে অন্য কোথাও পা রেখেছি, একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছে। তাই সেই আনন্দে দেখুন কথাবার্তা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, মানে এতটাই আমি আপ্লুত হয়ে পড়েছি এখানে এসে। চলুন, পুরো ভুটানটাই আপনাদের সাথে নিয়ে ঘুরবো। ওই যে বললাম হঠাৎ করে ডিসিশন হয়েছে, আজকে রবিবার এসেছি আমরা, আমাদের প্রোগ্রাম আছে, সোমবার থাকবো, নিয়ে মঙ্গলবার দিন এখান থেকে ব্যাক করব পুরো ভুটান ঘুরে। এই যে পাস আমাদের তৈরি হয়ে গেছে। এই যে ভুটানের রাজার দেখুন, এই যে একটা প্রতিমূর্তি, এখানে দাঁড়িয়েই আমি কিছু বেশ ফটোশ্যুট করে নিলাম। ওইখান থেকে আমাদের পাস টাস নিয়ে আমরা চলে এসেছি এখানেরই একটা মনেস্ট্রিতে। চলুন মনেস্ট্রিটার উপরে যাওয়া যাক, দেখি। ভীষণ ভালো লাগছে তো এখান থেকে ভিউটা, উপরে গেলে আরও নিশ্চয়ই ভালো লাগবে। চলুন আপনাদের সাথে নিয়ে উঠি, দেখি উপরে কি আছে। এই যে দেখুন চারিদিক শুধু পাহাড় আর সবুজে ভরা। আর আপনাদেরকে তো বলেইছিলাম যে ভোর 4টের সময় উঠেছি, আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল জানেন। মানে এতটাই বৃষ্টি শুরু হলো, আমি তো প্রথমে ভাবলাম যে আমাদের বোধহয় আজ যাওয়াটা হলো না, ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, বেরোনোর আগে ওই 6:30 পৌনে 7টার দিকে বৃষ্টিটা কম হলো। বেরোনোর কথা ছিল 6:30, বুঝতেই পারছেন বাঙালি একটু মানে রেডি হতে হতে তো লেট হয়েই যায়, তাই ওই কারণে 7টা বেজে গেল। নিয়ে রেডি হয়ে যাই হোক, ব্রেকফাস্ট অবশ্য বাড়িতে করেই এসেছিলাম, সেই কারণে টেনশন নেই। অত সকাল দেখলাম কোথায় কি খাবো না পাবো, সেই কারণে সকালবেলা ব্রেকফাস্ট সবাইকে করিয়ে নিয়েই এসেছি। এই যে দেখুন, এইটাকে কি বলে আমার জানা নেই, মানে দেখার সাথে সাথে এই যে হাত দিয়ে ঘোরাতে হয়, এগুলো কারোর জানা থাকলে অবশ্যই জানাবেন। এই উপরটা থেকে দেখলাম ওই যে নিচে দূরে একটা ফলস রয়েছে, এখান থেকে নেমে তারপর নিচে যাব। চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। ভুটানের ভ্লগ আসছে, দেখতে থাকুন। ধন্যবাদ।